কিছু, কিছু মানুষ আছে যারা প্যারাসিলিংটা খুবই ভয় পায়। আর আমার কাছে প্যারাসিলিংটা এতটাই ভালো লাগে, আমার কাছে মনে হয় এই কক্সবাজার যতবার আসবো আমি এই প্যারাসিলিংটাই করব। আমার কাছে এতটাই ভালো লাগে। আর এই প্যারাসিলিংয়ের পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকাল, সকাল আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন আমরা যেই হোটেলে আছি এই হোটেলের নাম হচ্ছে গ্রেস কক্স স্মার্ট হোটেল। এখানে সকালবেলা এসে বুফে খাওয়া-দাওয়া করে নিলাম। ইরামনিকেও খাইয়ে দিয়েছি। ওর বাবার সঙ্গে খেয়েছে, আমার সঙ্গে খাওয়া-দাওয়া করে তারপরে আমরা একটা কফি নিয়েছি, কফি খাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা একটা অটো নিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভে। আর মেরিন ড্রাইভে যাওয়ার উদ্দেশ্যটা হলো ফানফেস্টে যাব। আর মেরিন ড্রাইভে যাওয়ার সময় প্যারাসিলিং করার জন্য ৩ টা পয়েন্ট পাওয়া যায়। আমি ১ম বার যখন প্যারাসিলিং করি তখন ভেবেছিলাম ফানফেস্ট থেকেই আমি প্যারাসিলিংটা করব। কিন্তু তখন অন্য জায়গা থেকে করা হয়েছে, তাই ভেবেছি এবার এই ফানফেস্ট থেকেই করব, তাই চলে আসলাম। ফানফেস্ট কতক্ষণ রাইড দিবেন? হচ্ছে আপনার রাইডের উপর ডিপেন্ড করে, আপনার রাউন্ড দেবে 7 থেকে 10 মিনিট। হচ্ছে বাতাস যে ওয়াটার উপর ডিপেন্ড করা হয়। বাতাসের দিকে যাবে নাকি? 5 থেকে 7 থেকে 10 মিনিট। 7 থেকে 10। আচ্ছা, একটা নিবে। আবার এমন যেন না হয় যে 2-4 মিনিট ঘোরায় আবার আমাদের রাইখে দিলেন। এই যে টিকিট। আর এখন আমরা যাচ্ছি ফানফেস্টে। এই যে খাল, এই যে প্যারাসিলিং করার টিকিট আমরা পেয়ে গেছি। আমরা নিয়েছি কি সুপার প্যারাসিলিং না? না, তা সুপার কেন নেব? তুমি কি ভিজবা? না না, ভিজবো না। তাহলে সুপার কেন আসতেছে? মানে শুধু প্যারাসিলিংটাই নিয়েছি। শুধু প্যারাসিলিংটাই নিয়েছি। শুধু প্যারাসিলিংটাই নিয়েছি। আর এইটা দিয়ে আমার সেকেন্ড টাইম করা হবে। আমার প্যারাসিলিং এত ভালো লাগে, বরকে অনেক কষ্টে রাজি করিয়েছি, সে তো টোটালি করতে দিবে না। হানিমুনে যখন আসছি তখন হচ্ছে প্যারাসিলিংটা করেছিলাম, আর এখন আসছি বিবাহবার্ষিক উপলক্ষে, এখনও প্যারাসিলিংটা করতেছি। আমার কাছে খুবই ভালো লাগে প্যারাসিলিং করতে, আর আমি খুব এনজয় করি এই জিনিসটা। ঠিক আছে, আর আজকে কেমন হয় আল্লাহ মাবুদ জানে, দেখি। এরা মানে তুমি করবে মাম্মা? ও যখন বড় হবে ও করবে, ঠিক আছে? আমাকে তো করতেই দিবে না, বলে একবার তো তুমি প্যারাসিলিং করছো, দ্বিতীয়বার কেন করা লাগবে? যে জিনিস ভালো লাগে সেই জিনিস বারবার করতে ইচ্ছা হয়। ঠিক আছে, আর আমার তো যেহেতু ভালোই লাগে। আর এখানে দেখেন ঝাউবন গাছ, ঝাউবনটা যে এত ভালো লাগছে, অনেকটা জায়গা নিয়ে ঝাউবন। এই পাশে আবার এই সাইডে মাঝখান থেকে আমরা যাচ্ছি সাগর পাড়ে। তা প্রচণ্ড পরিমাণের, মানে তাকানো যাচ্ছে না। দুঃখের বিষয় আমার সানগ্লাসটা কালকে আমি হারাই ফেলছি। কোথায় যে হারাইলাম জানি না, কষ্ট লাগতেছে। হ্যাঁ, পাটোয়ার থেকে আমরা ওইখানে বাচ্চা নিয়ে একটু মজা করতেছিলাম, পরে দেখি যে আমার সানগ্লাসটা নাই। এখন এই রোদ্রের মধ্যে সানগ্লাস ছাড়া মানে তাকানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে, আর চোখে যেন তাপ লাগতেছে। মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে এসে স্কিনটা কোনো রকম একটু ঠিক করছি, এখন স্কিন পুড়ে আবার যাতাই, আবার স্কিন পুড়ে যাচ্ছে। এই যে আমরা সমুদ্রের কাছে চলে আসছি, একবারে কাছে। আবার এখানে বাতাস আছে, দেখেন। মানে এই সাইডে এসে, হ্যাঁ এই সাইডে এসে আবার বাতাসটার পরিমাণটা একটু বেশি, ওই সাইডে বাতাসের পরিমাণটা একটু কম ছিল। হ্যাঁ, আর এখানে জানি না ক্যামেরা দেখে তারা হচ্ছে মিনিটের ইয়াটা বাড়াই দিছে কিনা। শুনছি, আগে তো শুনতাম 5 মিনিট, এখন আমাদের বলছে 60 থেকে 10 মিনিট। আমি জানি না আমাদের ক্যামেরা দেখার জন্য কি এমন বললো নাকি। আবার বলেছি যে হয়তো 3-4 মিনিট ঘোরা এনে আমাদের রেখে দিলেন, এমন যেন না হয়। বলতেছে না, এমন হবে না। ঠিক আছে, এখন দেখা যাক সে তারা কতটুকু সময় আমাদের ঘোরায়। উড়াল দেওয়ার পরপরই আমরা হচ্ছে বলবো যে কত মিনিট আমরা ঘুরেছি। ঠিক আছে, হ্যাঁ অনেকেই আছে। এই যে সবাই রেডি হচ্ছে, প্যারাসিলিং করবে।
দেখেই বুঝতে পারছেন আমি কতটাই না আনন্দ করছিলাম এই প্যারাসিলিং করতে যেয়ে। আর যাদের হার্ট দুর্বল, যাদের হাইটে প্রবলেম আছে, যে অনেকে আছে যে অনেক উপর থেকে নিচে তাকালে তাদের অনেক সমস্যা হয়, হাত পা কাঁপে বা মাথা ঘোরায়, তারা টোটালি এটা ট্রাই করবেন না। আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ এটা সমুদ্রের উপর থেকে যখন যায় তখন পুরো সমুদ্রটা এনজয় করা যায়। আর এই জায়গাটায় এসে আমার একটু ভয় লাগছিল, এত পরিমাণে বাতাস হচ্ছিল, স্পিড বোটটাও দাঁড়ানো ছিল, এত বাতাস মনে হচ্ছিল আমি দোলনায় দোল খাচ্ছি। বাতাসে কিছুই আমি শুনতে পারছি না যে আমাকে ডাকছে কিনা, এত পরিমাণে বাতাস ছিল, আমার চোখ থেকে পানি পড়ছিল। আর আমি একটু ভয়ে ছিলাম যে দড়ি ছিঁড়ে আবার উড়ে চলে না যায়। যাই হোক, যখন নিচ থেকে আমি শুনতে পেলাম আমাকে ডাকছে, আমি দড়ি ধরে টেনে আমি নিচে নামি। প্যারাসিলিং এর রাইড ছিল 5 মিনিট। আমাকে প্যারাসিলিং এর উপরে ওঠা এবং নিচে নামা পর্যন্ত সবকিছু মিলিয়ে 5 মিনিট সময় দিয়েছিল। তারা বলেছিল 7 থেকে 10 মিনিট সময় দিবে, কিন্তু না, 5 মিনিট সময় দিয়েছিল। আর প্যারাসিলিং করতে নিয়েছিল 2000 টাকা। আমি নিয়েছিলাম শুধু প্যারাসিলিংটাই।